এই বৃদ্ধ লোকটা এতটাই খারাপ ছিল যে সে কালো জাদুর মাধ্যমে রশি কাটলেই একজন না একজন মানুষ মরে যেত। কিন্তু সে একটা ছোট্ট মেয়েকে মারার জন্য রশি কাটতে গেলেই তার ঘরের ঘন্টা বেজে ওঠে। তখন একটা ছোট্ট মেয়ে তার বিড়ালকে খোঁজার জন্য তার কাছে এসেছিল, যা দেখার পর বৃদ্ধ লোকটা অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটাকেই এখন সে মারতে গিয়েছিল। আর সেই ছবিতে দেখানো বিড়ালটাকে সে আগেই মেরে ফেলেছিল। কিন্তু মেয়েটা রুমের মধ্যে অনেকগুলো রশি দেখার পর সেই রুমের মধ্যে ঢুকে যায়, এরপর একটা রিমোট দিয়ে খেলতে শুরু করে দেয়, যার কারণে বৃদ্ধ লোকটার কালো জাদুর রশিগুলো এদিক ওদিক দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটা যখনই ছোট্ট মেয়েটাকে মারার জন্য তার রশিটাকে কাটতে যায়, তখনই মেয়েটা রিমোটের সাহায্যে সেই রশিগুলোকেও দূরে সরিয়ে দেয়, যার কারণে বৃদ্ধ লোকটা রশির পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায়। কিন্তু তখনই মেয়েটা পাশেই আরেকটা মেশিন দেখতে পায়। তখন সে মেশিনের কাছে গিয়ে মেশিনের সবগুলো বাটনকে চাপতে শুরু করে দেয়। ঠিক তখনই সে ওই মেশিনের মধ্যে তার মৃত বিড়ালের ছবিটাকেও দেখতে পায়, যা দেখার পর মেয়েটা বুঝতে পারে এই বৃদ্ধ লোকটাই কালো জাদু করে তার বিড়ালটাকে মেরে ফেলেছে। এর জন্য সে বৃদ্ধ লোকটার ছবিটাকে খুঁজে বের করে বৃদ্ধ লোকটাকে মেরে ফেলার ভয় দেখাতে শুরু করে দেয়, যা দেখার পর বৃদ্ধ লোকটা অনেক ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য মেয়েটার বিড়ালটাকে কালো জাদু থেকে মুক্ত করে বাঁচিয়ে তোলে। তখন মেয়েটা তার বিড়ালের মেয়াও শুনতে পেয়ে অনেক খুশি হয়ে তার বিড়ালের কাছে চলে যায়, যার ফলে বৃদ্ধ লোকটা অনেক ভয় পেয়ে তার ছোট্ট কাছিটাকে ফেলে দেয়। এরপর অনেক বড় একটা কোড়াল নিয়ে বাহিরে চলে যায়। কিন্তু সে বাহিরে গিয়ে মানুষ মারার কাজ বাদ দিয়ে তার ঘরের সামনের ঘাস কাটতে শুরু করে দেয়।